আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে তোমরা যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহকে তোমরা যদি পেতে চাও, তাহলে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে তোমরা মেনে নাও। এবার আসেন আস-সাবিকুনাল আউয়ালুন, সূরা তাওবার 100 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদের ব্যাপারে বলেছেন, যারা আনসার মুহাজির, তারা এক একজন ছিল জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা হচ্ছে সত্যের মাপকাঠি। সাহাবীরা কি? সাহাবীরা হচ্ছে সত্যের মাপকাঠি। আর একজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, যিনি ছিলেন বিশ্বনবী, বিশ্ব নেতা, সরওয়ারে দু আলম, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও মুসলমানেরা, চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী কি শুধু নবী না নেতাও? জোরে বলতে হবে। আমার নবী কি শুধু নবী না নেতা? সবাই নেতা হিসেবে মানেন? মানেন? আমার ভাইরা, এবার আসেন, সেই নেতা হিসাবে যদি মানেন, তাহলে সেই নবীর আদর্শ আমাদেরকে মানতে হবে, কম না বেশি? যে বেশি মানতে হবে। এবার আসেন, সাহাবীরা কেমন নবীজির আদর্শ মেনেছেন, নবীজির হুকুম মেনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে। তেমনি ভাবে নবীর আদর্শ, আল্লাহর হুকুমকে আমাদের মানতে হবে কি মানতে হবে না? কেমনে? এবার আসেন কোরআনের দিকে তাকান। কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে তোমরা যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহকে তোমরা যদি পেতে চাও, তাহলে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে তোমরা মেনে নাও। আমার নবী বিশ্ব নবী সেই আদর্শ, সেই চরিত্রকে তোমরা মেনে নাও। বলুন আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে ডাকলেন। ডাকার পরে আমার নবী বললেন, ও সাহাবীরা রে, আমার নবী বিশ্ব নবী ডাক দেওয়ার পরে বললেন, ও সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন, কুলিয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবী এক আল্লাহর দাওয়াত দিলেন। জোরে বলেন, কয় আল্লাহ? আমরা কি সে আল্লাহকে মানি? বলেন তো দেখি, আপনাদের কাছে আমি প্রশ্ন করলাম, সে আল্লাহ বেঁচে আছে না মারা গেছে? আছে। আল্লাহু আকবার। তাহলে সেই কথায় যাওয়ার আগে একটা প্রশ্ন করি, প্রশ্ন করব নি? বলেন, আসমান জামিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে? যে মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদেরকে ধন্যবাদ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষিত করুন। এই জন্য দোয়া করলাম, খাস করে আরো আমি মুসাফির মানুষ, আপনারা সঠিক উত্তর দিয়েছেন। এই জন্যে জামালপুরে 2 বছর আগে মাহফিলে গেলাম। জামালপুর শরীফপুর নাম শুনছেন? জামালপুর শরীফপুরে 2 বছর আগে মাহফিলে বসে আছি, 2023 সালের শুরুতে। আমার ডান পাশে একজন আছেন প্রধান অতিথি। আমি বললাম, বলেন তো দেখি, আসমান জামিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে? এক সাইড থেকে বলতেছে আল্লাহ, আরো কিছু মানুষ বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি তো টেনশনে পড়ে গেলাম, কেউ কয় আল্লাহ, কেউ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি বললাম, আর কে বলেন? আমার ডান পাশ থেকে একজন মুক্তিযোদ্ধা, উনি বীর মুক্তিযোদ্ধা, উনি বলতেছেন বঙ্গবন্ধু। কি বলতেছে ভাই?
বলতেছে আসমান জামিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ বঙ্গবন্ধু। আল্লাহু আকবার। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো এই কথা কি আসতো? জোরে বলেন। কারো কাছে আমি যে কথাটি বলছিলাম, আল্লাহর ভয় যদি থাকতো তাহলে সেই মানুষ কখনো বলতে পারতো না আসমান জামিনের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আর কেউ শ্রেষ্ঠ মানুষ হিসেবে ঘোষণা দিতে পারতো না। আমার কথা কি ঠিক আছে ভাই? এবার আসেন, এটা মুসলমান যারা মুমিন তারা বলবে ঠিক, আর নাস্তিকরা কি কথা মানবে? কারণ একজন নাস্তিক আছে, সে ভিডিওতে দেখেছেন আপনারা, কোরআনকে নিয়ে পায়ের নিচে ফেলে পিষে, আছে না নাই? অনেকে কোরআনের বিরুদ্ধেও কথা বলেছে, এরকম আছে না নাই? গত আপনার ট্রামে জালেমদের শাসকে একজন আমলে একজন ছিল তন্ময় নামক একজন সংসদ সদস্য, নাম শুনছেন? উনি সংসদে দাঁড়িয়ে বলেছেন কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াত আছে, এই আয়াতটাকে কেটে ফেলে দিতে হবে। কি বলছে ভাই? কোরআনের মধ্যে একটি আয়াত আছে, ওই আয়াতকে কেটে ফেলে দিতে হবে। সে আয়াতটা কোন আয়াত? ওই আয়াতটা হচ্ছে জিহাদি আয়াত। জিহাদ নামক কুরআনুল কারীমের মধ্যে যত আয়াত আছে সমস্ত আয়াতকে কেটে ফেলে দিতে হবে। আমরা মুসলমান সকলে এক বাক্যে বলতে চাই, কুরআনুল কারীমের আয়াত কেন একটা হরফকে কোনো নাস্তিকের বাচ্চারা মুসলমান দাবিদার দিয়ে কেউ যদি কাটতে আসে, আমরা কোনো মুসলমান সহ্য করব না, বরঞ্চ তাদেরকে যেখানে পাওয়া হবে জুতা পিটা করব। কারা কারা রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখায় দেন। আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো। আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর। কোন মুসলমান তা সহ্য করতে পারে না কোরআনের আয়াত কাটতে আসবে। কি বলেন? এটা মুসলমানদের ঈমানি দাবি। বরঞ্চ আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাকে কতল করা ফরজ। কতল মানে কি? জবাই করা। এটা কি ফরজ? দেখেন না ইন্ডিয়াতে আপনারা ফেসবুক ইউটিউবে দেখেছেন যে গরু জবাই করার কারণে মুসলমানদেরকে জবাই করা হয়েছে। গরু জবাই করার কারণে যারা জবাই করেছে, খালাইছে, গোশত করেছে, সেই 5 জন মুসলমানকে জবাই করেছে তারা। আমরা আজকের মাহফিল থেকে সর্বোচ্চ আমরা তার প্রতিবাদ জানাই। আরে ভাই কথা কন না কেন? বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ আরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ভারতীয় বিএসএফরা নির্যাতন করছে কি করে নাই? গতকালকেও ঘটনা ঘটেছে, বাংলাদেশের ভিতরে ঢুকে অনেক মুসলমানদের ক্ষতি করেছে। এই সবগুলোর আমরা মুসলমান হিসেবে তার প্রতিবাদ জানাই, আমরা দেশি হিসেবে তার প্রতিবাদ জানাই। আপনাদের এই দেশ আপনাদের রক্ত মিশে আছে, আপনার প্রতিবাদ জানান কি জানান না? এর প্রতিবাদ কারা কারা জানায়? আবার দেখেন এই ভিডিও চলে যাবে সারা পৃথিবীর মানুষের কানে কানে যাওয়ার পরে আপনাদের এই স্লোগান, আপনাদের এই প্রতিবাদ সকলে জানবে যে ভারতীয় এই বিএসএফরা, পুলিশেরা, তারা যে আক্রমণ করেছে বর্ডার গার্ডরা ভারতে, তারা বাংলাদেশের নাগরিকদের উপরে এমনকি গুলি ছড়েছে, বোমা ফেলেছে। এই ঘটনা জানেন না আপনারা? এটা ন্যায় না অন্যায়? নিঃসন্দেহে অন্যায়।